তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব ন্যূনতম সময়ে নদী পারাপার। তো আমরা গত লেকচারে দেখেছিলাম ন্যূনতম দূরত্বে নদী পারাপার। এখন তোমাদের হয়তো প্রশ্ন জাগতে পারে যে ন্যূনতম দূরত্ব যেহেতু আমরা অতিক্রম করতেছি, তার মানে ন্যূনতম দূরত্ব অতিক্রম করতেই তো আমাদের ন্যূনতম সময় লাগার কথা, তার মানে তো আমরা ন্যূনতম সময় পরে আসছি। আসলে নদী নৌকার ক্ষেত্রে বিষয়টা ওইরকম না, কারণ তোমাদের হয়তো মনে হতে পারে যে আমরা দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করলেই তো আমাদের সর্বনিম্ন সময় বা সবচেয়ে কম সময় লাগার কথা, কিন্তু আসলে ব্যাপারটা এরকম ঘটে। কিন্তু নদী নৌকার সময় কিন্তু ব্যাপারটা এরকম ঘটে না। কারণ কি, তুমি যখন একটা নদীতে তুমি এই পথে যাওয়ার চেষ্টা করতেছো, তাহলে কি হচ্ছে, তুমি ঠিক বিপরীত বন্ধুতে গিয়ে পৌঁছাবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যাওয়ার চেষ্টা করলে আলফার জন্য। তো এখন যে বিষয়টা ঘটে, তুমি এদিকে যাওয়ার চেষ্টা করতেছো, তোমার কিন্তু স্রোত এদিকে ধাক্কা দিচ্ছে, অর্থাৎ স্রোতের সাথে তোমার সংঘর্ষ হচ্ছে, বা তুমি নদী পারাপার হওয়ার জন্য যে বেগ অর্জন করতেছো, তোমাকে স্রোত একটা ধাক্কা বা তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। তাহলে তোমাকে যখন তোমার চলার পথে অন্য কিছু একটা বাধা প্রদান করে, তখন কি তুমি সর্বনিম্ন সময় আর নদীটা পার হতে পারবা না। তো এক্ষেত্রে আমাদের এমন একটা অ্যাঙ্গেলে তোমার রওনা দিতে হবে যাতে তোমার স্রোতের বেগটাকে তুমি কাজে লাগাতে পারো, অর্থাৎ তোমার বেগের পরিমাণ যত বেশি হবে সময়টা তত কম লাগবে। সেটা কিরকম একটু খেয়াল করো। আমরা জানি s = bt, তাহলে এখান থেকে সময় হচ্ছে তোমার t = s/b। তাহলে b এর মান, হ্যাঁ, b এর মান যত বড় হবে এই পুরোটার মান তত কম হবে। তাহলে b এর মান বড় হওয়ার জন্য আমার কি করতে হবে, বেগের মান বাড়াতে হবে। অর্থাৎ তোমার তো এমনিতে বেগ আছে কি u, হ্যাঁ, এমনিতে বেগ আছে, অর্থাৎ নৌকার বেগ u। তুমি যদি তোমার বেগের সাথে যদি স্রোতের বেগটাও কিছু অংশ নিয়ে নিতে পারো, তাহলে কি হচ্ছে, তোমার বেগের মান বেড়ে যাচ্ছে। আর বেগের মান বেড়ে যাওয়ার ফলে তোমার সময়টা কি সর্বনিম্ন লাগবে। তাহলে চলো আমরা এই সর্বনিম্ন সময়টা বের করার চেষ্টা করি। বন্ধুরা, একটু চিত্রের দিকে খেয়াল করো যে তুমি একটা নৌকা ও বিন্দু হতে এ বিন্দু বরাবর যাত্রা শুরু করলো, কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলো, এবং স্রোত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে নৌকা কি ওই স্রোত ধাক্কা দিয়ে তোমার একটা পজিশন নিয়ে আসবে, অর্থাৎ আলটিমেটলি তোমার নৌকাটা এই বরাবর যাচ্ছে। হ্যাঁ, তাহলে তাদের স্রোত এবং নৌকার বেগের মধ্যবর্তী, স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণের মান হচ্ছে আলফা। তাহলে তাদের লব্ধি হবে কি, তাদের মধ্যবর্তী কোণে একটা কর্ণ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা যদি এই যে স্রোতের বেগ আছে, স্রোতের বেগ আমরা নরমালি জানি কি, আমরা জানি তোমার যে কোনো একটা ভেক্টরকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি। ভাগ করতে পারি, সেটা হচ্ছে যদি এদিকে থিটা ধরে নেই আর আর ভেক্টরকে করি, তাহলে এটা হবে কি r cos থিটা, আর এটা হচ্ছে r sin থিটা। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমরা যেহেতু r কে এভাবে উপাংশে ভাবে বিভক্ত করতে পারি, তার মানে আমরা নৌকার বেগকে এইভাবে উপাংশে বিভাজন করতে পারি। তো u হলে এদিকে হবে u cos আলফা, এটা যেহেতু আলফা কোণ, আর এটা হবে u sin আলফা। এখন আরেকটা জিনিস খেয়াল করো, u cos আলফা হচ্ছে আনুভূমিক বরাবর উপাংশ, আর u sin আলফা হচ্ছে উলম্ব বরাবর উপাংশ। এখন আমরা আমরা যাচ্ছি নদীর বিপরীত প্রান্তে, অর্থাৎ নদী পার হওয়ার জন্য আমার উলম্ব বরাবর বেগের উপাংশটা দরকার, আমার কিন্তু আনুভূমিক বরাবর বেগের উপাংশটা দরকার নেই। খেয়াল করো, তোমার স্রোত এদিকে টানতেছে এবং তোমার একই সাথে কি তোমার আণবিক উপাংশ এদিকে টানতেছে, কিন্তু দুইটার কোনোটাই তোমাকে বিপরীত বিন্দুতে নিয়ে যাচ্ছে না। তোমাকে বিপরীত বিন্দুতে বা তোমার নদী পার হতে যে বেগটা সাহায্য করে, সেটা একমাত্র উলম্ব বেগ। হ্যাঁ, সেটা একমাত্র উলম্ব বেগ, অর্থাৎ আমি একমাত্র ইউ সাইন আলফা এই বেগের সাহায্যে কি আমি নদী পার হতে পারতেছি। তাহলে আমরা যদি ন্যূনতম সময় বের করতে চাই, তাহলে আমরা আমরা একটি সূত্র বারবার ইউজ করতে, সেটা হচ্ছে s = bt। এই ক্ষেত্রে s হচ্ছে তোমার নদীর প্রস্থ, সেটা হচ্ছে d। আর আমরা খেয়াল করলাম যে u cos আলফা b সবগুলোই তোমার কি হচ্ছে, আণবিক বরাবর উপাংশ। তুমি যদি খেয়াল করো যে স্রোতের উলম্ব উপাংশ নেই, তাহলে দেখো স্রোতের উলম্ব উপাংশ এদিকে যদি b কাজ করে, তার এদিকে কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে স্রোতের উলম্ব উপাংশ b cos 90, জানি যে cos 90 = 0, তার মানে উলম্ব উপাংশের মান হয়ে যাচ্ছে 0। তাহলে স্রোত তো তোমাকে উলম্ব বরাবর কোনো সাহায্য করতেছে না, তার মানে একমাত্র u sin আলফাই উলম্ব বরাবর বেগ আছে, এবং সেটাই তোমাকে তোমার নদী প্রস্থ বরাবর বা বিপরীত বিন্দুতে বা নদী পার হতে সাহায্য করতেছে। তাহলে আমরা এখানে লিখি b হবে বেগ u sin আলফা * t। সুতরাং সময় t = b/u sin আলফা। আচ্ছা, এখানে খেয়াল করো, ন্যূনতম সময় হওয়ার জন্য আমার কি দরকার, আমার বেগের মান সর্বোচ্চ দরকার। বেগের মানটা কি দরকার, বেগের মানটা সর্বোচ্চ দরকার। আচ্ছা, তাহলে বেগের মান সর্বোচ্চ কখন হবে, যখন আমরা তো এই তোমার ইউর মান, অর্থাৎ তোমার নৌকা বা সাঁতারু যেই পা হোক না কেন, তার বেগের মান আমরা বাড়াতে পারবো না বা কমাবো না। কি করতে পারি, এটা যে একটা নির্দিষ্ট বেগ থাকবে, তুমি চাইলে তুমি
দ্রুত সাঁতারতে পারো বা নৌকার বেগ বাড়িয়েও কাজ করতে পারো, কিন্তু আমরা এখানে যদি ইউটাকে কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে আমরা একমাত্র পরিবর্তন করতে পারবো কি, সেটা হচ্ছে আলফাটাকে, অর্থাৎ তুমি কোন কোণে নদী পার হতে চাচ্ছ। তাহলে আলফার মান কখন সর্বোচ্চ হবে আমরা জানি sin 90 = 1। দেখো sin এর সর্বনিম্ন মান হতে পারে -1 আর সর্বোচ্চ মান হতে পারে কি 1, একের থেকে বড় মান হওয়া সম্ভব না। তাহলে একমাত্র 90 ডিগ্রি হলে কি এই বেগের মানটা সর্বোচ্চ হবে, একমাত্র 90 ডিগ্রি হলে বেগের মানটা সর্বোচ্চ হবে। তাহলে আমরা যদি sin 90 লিখি তাহলে t মান হবে কি, সময়টা হবে সর্বনিম্ন, বেগের মান সর্বোচ্চ হওয়া কি সময়টা সর্বনিম্ন হয়ে যাবে। তাহলে যেহেতু sin 90 নিচ্ছি তাহলে সেটা হবে কি এটাই, তাহলে এটাই হচ্ছে তোমার t, অর্থাৎ তোমার লিখে দিই আবার t মিনিমাম d/u। তাহলে এটি হচ্ছে তোমার t মিনিমাম। তাহলে খেয়াল করতেছো sin এর 90 এর মান হচ্ছে তোমার 1, আর যেহেতু বেগের মান সর্বোচ্চ হয়ে যাচ্ছে তাহলে t হয়ে যাচ্ছে কি মিনিমাম। আর এই আলফাটা হচ্ছে তোমার স্রোত এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ, আর এই সূত্র ব্যবহার করে তোমরা ন্যূনতম সময় বের করতে পারবে। এখন আমরা আনুভূমিক বরাবর দূরত্ব বের করব, অর্থাৎ তুমি এ বিন্দু হতে যাত্রা শুরু করলে তুমি কিন্তু তোমাকে স্রোতের বেগ ধাক্কা দিয়ে তোমাকে এমন একটা পজিশনে নিয়ে যাবে, তুমি হয়তো বি তে গিয়ে যাত্রা শেষ করলে। তাহলে আনুভূমিক বরাবর দূরত্ব হচ্ছে কি, এ হতে ঠিক বিপরীত বিন্দু এ হতে বি পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা, এটাকে যদি আমরা ধরো x দ্বারা বিবেচনা করবো, হ্যাঁ, তাহলে এই x দূরত্বটা এখন আমরা নির্ণয় করব। যেহেতু আমরা আনুভূমিক বরাবর দূরত্ব নির্ণয় করব, তাহলে আমাদের যতগুলো বেগ আছে এখানে সবগুলো বেগের উপাংশ কোন দিক বরাবর নিতে হবে, সেটা হচ্ছে আনুভূমিক বরাবর নিতে হবে। বেগের উপাংশ কোন দিকে নিতে হবে, আনুভূমিক বরাবর। আমরা ওই সময় ন্যূনতম সময় বের করছিলাম, আর ন্যূনতম সময়ের জন্য আমার যেহেতু নদী পার হতে হচ্ছে, তাহলে আমরা ওই সময় বিবেচনা করছিলাম যে উলম্ব বরাবর বেগের উপাংশ। আর এখন আমরা যেহেতু আনুভূমিক বরাবর দূরত্ব বের করব, তাহলে আমরা বেগের উপাংশ নিব হচ্ছে আনুভূমিক বরাবর। তাহলে চলো দেখি, তোমার যদি b এর আণবিক বরাবর উপাংশ নেই তাহলে b তোমার আণবিক বরাবরই আছে, তার মানে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে b এর আণবিক বরাবর উপাংশ হবে তোমার b cos 0 ডিগ্রি যোগ, আর তোমার u এর আণবিক বরাবর উপাংশ হবে কি u cos আলফা, এটা হচ্ছে তোমার বেগ, অর্থাৎ আণবিক বরাবর উপাংশ, বেগের উপাংশগুলো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যেহেতু cos 0 ডিগ্রি মানে 1, তাহলে এদিকে থাকলো b, আর u cos আলফা তো u cos আলফা থাকবে। আর আমরা বের করব কি আণবিক বরাবর দূরত্ব x, হ্যাঁ, তাহলে আমরা কি জানি, আমরা জানতাম কি s = bt। তাহলে এখান থেকে আমরা এই s টাকে যদি x বিবেচনা করি, এই s টাকে অর্থাৎ দূরত্বকে যদি আমরা x বিবেচনা করি, আর যেহেতু আণবিক বরাবর বেগের উপাংশ নিয়ে কাজ করতেছি, কারণ আমরা কি করতেছি, আমরা আণবিক বরাবর দূরত্ব নির্ণয় করব, তার মানে আণবিক বরাবর বেগের উপাংশ নিয়ে কাজ করতেছি, সেই বেগটা হচ্ছে কি প্লাস u cos আলফা। আর এই t হচ্ছে আমরা যে সময় নির্ণয় করছিলাম সেই সময়, সেটা কি ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা t বের করেছিলাম d/u sin আলফা, সেটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এই সূত্র ব্যবহার করে তোমরা কি করতে পারবে, চাইলে আণবিক বরাবর দূরত্ব নির্ণয় করতে পারবে। এখন একটু খেয়াল করো, এখানে ও এ বি একটা ত্রিভুজ অঙ্ক দিয়ে হয়েছে, তাহলে তুমি এ বি দূরত্ব বের করতে পারবে এই সূত্র দিয়ে। তাহলে তুমি যদি এ বি দূরত্ব বের করতে পারো এবং তোমার নদীর প্রস্থ যদি তোমার জানা থাকে, তাহলে তুমি চাইলে কি করতে পারো, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে তুমি ও বি দূরত্বটাও বের করে নিতে পারবা। তাহলে তোমাকে যদি প্রশ্ন কখনো ও বি দূরত্ব, অর্থাৎ কি পরিমাণ দূরত্ব তুমি অতিক্রম করতে, সেই দূরত্ব বের করতে পারলে তুমি চাইলে কি করতে পারবা, নদীর প্রস্থ দেওয়া থাকলে তুমি x এর অর্থাৎ এ বি দূরত্ব বা আণবিক বরাবর দূরত্ব বের করে তুমি ও বি দূরত্ব বের করে নিতে পারবা। তাহলে ন্যূনতম সময় নদী পারাপার হওয়ার জন্য আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ ঠিক কত কোণে আনুভূমিকের সাথে যাত্রা শুরু করতে হবে, সেটা আমরা একটু যদি খেয়াল করি, আমরা এই সূত্রটা প্রমাণ করেছিলাম, সেটা হচ্ছে কি টি মিনিমাম বা সর্বনিম্ন সময়। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে একটা আলফার মান আছে, আমরা বলছিলাম যে আলফার মান যত বড় হবে, অর্থাৎ বেগের মান যত বেশি হবে, তাহলে তোমার সময়ের মান তত কম হবে। অর্থাৎ টি মিনিমাম কখন হইতেছে, টি মিনিমাম হইতেছে যখন তোমার আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি, বা এটার সম্পর্কটা এরকম, t সমানুপাতিক হবে 1/sin আলফা। t সমানুপাতিক 1/sin আলফা, অর্থাৎ কি হইতেছে কি তোমার sin আলফার মান যত বাড়বে t এর পরিমাণ বা সময়ের পরিমাণ তত কমবে। তাহলে আমরা তো t মিনিমাম বের করব, আমরা কি বের করব, t মিনিমাম বের করার জন্য আমার sin আলফার মান সর্বোচ্চ মান হচ্ছে কি, sin আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1, আর sin আলফার সর্বোচ্চ মান যেহেতু 1,
তার মানে আমরা বলতেছি আলফার মান হচ্ছে এই ক্ষেত্রে 90 ডিগ্রি। আর আলফার মান যেহেতু 90 ডিগ্রি, তার মানে আমাকে কি করতে হবে, ও আনুভূমিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উলম্বভাবে যাত্রা শুরু করতে হবে। তাহলে আনুভূমিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উলম্বভাবে যাত্রা শুরু করলে একমাত্র আমি ন্যূনতম সময়ে নদী পারাপার হতে পারবো। আর এখন আমরা একটু যদি খেয়াল করি, আমরা এখানে একটা তোমার নৌকার বেগ এবং নদীর বেগের অর্থাৎ স্রোতের বেগের একটা কি আছে, লব্ধি বেগ আছে। আমরা একটু লব্ধি বেগটা বের করার চেষ্টা করব। এখন আমরা একটু যদি খেয়াল করি, তোমার স্রোতের বেগ আণবিক বরাবর কাজ করতেছে এবং নৌকার বেগ উল্লম্ব বরাবর কাজ করতেছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে। তাহলে এইটার একটা নির্দিষ্ট লব্ধি আছে, সেটা আমরা কি করতেছি, ডাব্লিউ দ্বারা প্রকাশ করতেছি। তোমার যাত্রা শুরুতে কিন্তু তুমি এই দিকে যাত্রা শুরু করছিলে, অর্থাৎ কিন্তু স্রোত তোমাকে ধাক্কা দিয়ে দিয়ে তোমাকে এই বরাবর নিয়ে আসছে। তাহলে শুরুতে যখন তুমি এই বরাবর যাত্রা শুরু করছিলে, তখন একটা নির্দিষ্ট লব্ধি আছে, সেটা ডাব্লিউ, এবং লব্ধি বেগটা এখন আমরা বের করার চেষ্টা করব। তাহলে স্রোতের বেগ এবং নৌকার বেগের সাপেক্ষে যে লব্ধি বেগটা, সেটা কি হবে তোমার, আমরা নিশ্চয়ই সবাই সামুদ্রিক সূত্র পড়ে আসছি। তাহলে সামুদ্রিক সূত্র অনুসারে ডাব্লিউ হবে ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইনটু ইউ ইনটু বি। আর মধ্যবর্তী কোণটা হচ্ছে কি, এই যে তোমার যাত্রা শুরুতে মধ্যবর্তী কোণ কত ছিল, 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত ছিল যাত্রা শুরুতে, 90 ডিগ্রি। তাহলে cos 90। আর আমরা জানি কি cos 90 এর মান 0। cos 90 এর মান 0 মানে হয় কি, পুরো অংশটা 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, আলটিমেটলি আমরা লব্ধি বেগ পাবো তোমার রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাই হচ্ছে তোমার স্রোতের বেগের সাপেক্ষে এবং নৌকার বেগের সাপেক্ষে লব্ধি বেগটাই হচ্ছে এইটা, এবং এই সূত্র ব্যবহার করে আমরা লব্ধি বেগটা বের করতে পারবো।